নরসিংদীতে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। তবে ডেঙ্গুর যে বিস্তর প্রভাব সেটা কিন্তু তুলনামূলক কম রয়েছে। এবং এখানে হসপিটাল সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি নরসিংদীতে এই মুহূর্তে নরসিংদী জেলার যে সরকারি হসপিটালগুলো আছে সেখানে কিন্তু ১৮ জন রোগী ভর্তি রয়েছে। এবং আমি যেই হসপিটালটিতে দাঁড়িয়ে রয়েছি নরসিংদী জেলা সদর হসপিটাল, এখানে কিন্তু ৪ জন রোগী রয়েছে। এবং নরসিংদী ১০০ শয্যার যে বিশিষ্ট হসপিটাল রয়েছে সেখানে ৮ জন রয়েছে এবং মনোরধি হসপিটালে কিন্তু ৬ জন রোগী রয়েছে। সব মিলে এই মুহূর্তে নরসিংদী জেলা সরকারি হসপিটালে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এবং এখানে সিভিল সার্জন অফিসের সূত্র মতে এই এই জেলায় নরসিংদীতে প্রায় জানুয়ারি থেকে ২৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এবং চিকিৎসকরা যে বিষয়টা বলছে আসলে ডেঙ্গু মোকাবেলায় আসলে সচেতনতার প্রয়োজন। আপনারা জানেন যে আসলে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। এই বৃষ্টির মৌসুমে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেড়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে যে ড্রেন, নালা যেগুলো রয়েছে সেখানে মশা যে ডেঙ্গু মশা সেটার বংশ বিস্তার হয়। সেজন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছে বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে ফুলের বাগান, টব যেই জিনিসপত্র রয়েছে সেগুলো যেন পরিষ্কার রাখে এবং পানি যেন দীর্ঘ সময় যেন কোনো পাত্রে স্থায়ীভাবে জমে না থাকে সেই বিষয়টি লক্ষ্য দেওয়ার নজর রাখছে। এবং ডেঙ্গু হলেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন এবং ব্যথানাশক যেই ওষুধ রয়েছে সেটি যেন সেবন না করে। তো এই ছিল নরসিংদীর সর্বশেষ অবস্থা।